হ্যালো বন্ধুরা, আমি সুপ্রীতি পথে প্রবাসী চ্যানেলে একটি নতুন ব্লগে সকলকে জানাই শুভ সকাল। দেখো, সকালে ঘুম থেকে উঠে নিত্যদিনের যা কাজ সেগুলোই করছিলাম। তো আজকে তো বৃহস্পতিবার, সেই জন্য ঠাকুরের বাসনগুলো সব বার করে নিয়েছি, পরিষ্কার করতে হবে সে। আর বাইরে বৃষ্টিও পড়ছিল, সেই জন্য এক জায়গায় রেখে দিয়েছিলাম। তারপর ঘরগুলো সব ঝাড়টা দিয়ে মুছবো বলে বালতিতে জল নিয়েছিলাম। তো ঘর মোছার জন্য সব কিছু তৈরি করছিলাম। এখন যা চারিদিকে ডেঙ্গুর প্রভাব ছড়াচ্ছে, তাতে সাবধানে থাকাই উচিত। তারপর বাসন কটা মেজে রাখতেই দেখছি ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টির ছাটে আমার বাসনগুলো সব ভিজে গেছিলো ঠাকুরের। যাই হোক, তারপর বাজারে গেছিলাম, বাজার থেকে এই সবজিগুলো নিয়ে আসলাম। মানে ভালো লাগছে, দেখো কত কালারফুল সবজিগুলো, দেখতেই ভালো লাগছে। আলু, পটল, ভেন্ডি, শাক। আর বাবুর জন্য নিয়েছিলাম জিওল মাছ, আমাদের জন্য নিয়েছিলাম ইলিশ মাছ। আর বাবু বলতে আমার ছেলের কথা বলছি। তো বাজার টাজার সেরে স্নান টান করলাম, ফ্রেশ হলাম। তারপর ঠাকুর ঘরে ঢুকলাম। বললাম যে আজ বৃহস্পতিবার, ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুর মুছে টুছে আমি পুজোর জন্য জোগাড় করছিলাম সব কিছু। এদিকে ছেলেও উঠে পড়েছিল ঘুম থেকে, ও আমার পাশেই বসেছিল, আওয়াজ করছিল, মা মা করছিল। আর ওকে একটা খেলনা দিয়েছিলাম, ও খেলছিল আর দেখছিল আমি কী করছি না করছি। দিয়ে ঠাকুরগুলো সব পরিষ্কার করে মুছে আমি এবার ঠাকুরের জন্য তৈরি করছি, মানে পুজো দেবো সেই জন্য। আজ তো বৃহস্পতিবার, ঘর টট বসবে। আর বেশিরভাগ ফুলই আমার গাছে, দেখতে বেশ ভালো লাগছে, কালারফুল হয়েছে। আজকে ঠাকুরের প্রসাদ তৈরি করলাম, দিয়ে ঠাকুরকে পুজো দেবো। বৃহস্পতিবার একটু খাটনি হয় পুজো করতে, আবার দেরিও হয়ে যায় অনেকক্ষণ। পুজো টুজো করি, ফুল টুল আনি, আমের পাতা, আমের শাখা, বেলপাতা এসব লাগে, তো ওই জন্য একটু সময় লাগে। যাই হোক, আমার পুজোটা হয়ে গেছিলো। তারপরে আমি রান্না টান্না করে, রান্না শেষ করে তখন বাবুকে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে তেল মাখিয়ে বসালাম। ও খেলা করছিল, খেলা করতে করতে হাসছিল। তো তারপর ও বলছে মা করছে, বেশ ভালো লাগে। মানে চোখ বন্ধ করলে একটা জিনিসই শান্তি, যে না আমার একটা বাচ্চা আছে, তার মুখ দেখলে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। মানে এত ভেতর থেকে আনন্দ আসে কি বলবো। তারপর স্নান টান করে ওকে খাওয়ানোর জন্য আমি খাবার বানালাম। আজ আমাদের রান্না হয়েছিল বেগুন ভাজা, শাক, আর পাতলা করে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। বাবুর জন্য ছিল ভাত, ডাল, গাজর, বিনস, আলু এসব সিদ্ধ, আর জিওল মাছ। এখানেই আমার ব্লগটা শেষ করলাম।
Okay.